আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম করছি আজকে নতুন একটি ভিডিওতে। র্যান্ডম একটা ভিডিও করতেছি, সকালবেলা উঠে ফ্রেশ আপ হওয়ার জন্য গেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে সারাদিনই বাসায় ছিলাম, তো সারাদিনের ছোট্ট একটা রুটিন আপনাদের সাথে শেয়ার করছি। তা আমি এই ফেস ওয়াশটা ব্যবহার করি। এর আগে যেই ফেস ওয়াশটা ইউজ করছিলাম একদম সুপার হিট ছিল, মানে ওইটা দেওয়ার সাথে সাথেই আমার ফেসে আলাদা একটা গ্লো চলে আসতো। তো ওইটার পরের বার যে পাইনি, কিন্তু এইটা একদম সিমিলার, তো এইটা নিয়ে আসছি। এইটা ইউজ করেও দেখলাম ভালোই, ওরকম একদম যেটা গ্লোয়িং সেটা নাই, তারপর আলহামদুলিল্লাহ ভালো। তো হাত মুখ ধুয়ে এসে টিস্যু দিয়ে মুখটা ফ্রেশন আপ, একটা গ্লো চলে আসছে। যাই হোক, আমি এমনিও সুন্দর, তাই না? যাই হোক, সামনে বাড়ি। আমি এখন একটা নেভিয়া সফট ক্রিম ইউজ করবো। এটা আমি সবসময় ইউজ করি, শীত, বর্ষা, গ্রীষ্ম, সব সময়। তো এইটা ইউজ করার পরে আমি সবসময় হাতের একটু কেয়ারিং করি। তো আমার হাতের আলাদা একটা ক্রিম আছে, তো সেই ক্রিমটা ইউজ করি হাতের জন্য। সবসময় আমি একটা মানো ক্রিম ইউজ করি, মানে হাতের ক্রিম এটা। দেন আর কি, বকবক করতে আমার খুবই ভালো লাগে ইদানিং, আপনাদের সাথে কথা বলি আর কি করার বলেন। এই যে সেই হাতের ক্রিমটা, আরে রূপচর্চা করতে হয়, নাহলে কি চলে নাকি? হাজবেন্ডের নজর এদিক ওদিক চলে যাবে না বলেন তো? এই জন্য একটু নিজেকে রূপচর্চা করে রাখতে হয়। আচ্ছা, তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি নিজের লিপটাকে একটু সুন্দর করে লিপ গ্লোজ করে নিই। আমি সবসময় এই লিপ গ্লোজটা ইউজ করি, আমার এখানে আসার পরে না, আমার বিয়ের পর থেকেই আমি এইটাই সবসময় ইউজ করি। আর বিয়ের আগে যে কোনো একটা ইউজ করতাম, ওটা এখন আমার র্যান্ডম মনে নেই। এটা কি রেগুলার এখন ইউজ করা হয়। দেন আমি আমার ব্রেকফাস্টের জন্য একটা পাস্তিকা গরম করতেছিলাম, এটা চকোলাতর। এটার সাথে সাথে এটা ওভেনে দিয়ে দেন আমি চলে যাব এখন সাথে সাথে আমার কফি বানাতে। মিল্ক বসায় দিয়েছি চুলায়, আর এই হলো আমার কফি, রেগুলার কফি। আমি উইদাউট সুগার কফি নেই সবসময়। দুধে বলক চলে আসছে, কফিটাও দিয়ে দিলাম। আমার হাতের কফি কিন্তু অনেক মজা হয়, ঠিক আছে। তো কফি ঢালে নিলাম। আর সব সময় আমি সকালে এবং রাতে একটা একটা খেজুর নিই, সকালে একটা খেজুর, রাতে একটা খেজুর, মানে খাবারের রাতে নেই খাবারের পরে আর সকালে খাবারের আগে। দেন আমি একটু পড়তে বসছিলাম, আমার পাতেন্তার পড়া ছিল। আমি 7 মাস যাবৎ পড়তেই আসি। দেন আবার কিছু পানিও ছিল, আমি আর কি, এটা হলো আমার পানির গোডাউন। আমরা কেনা পানি খাই যেহেতু, তো পানি রিজার্ভ করতেছিলাম, সেটেল করতেছিলাম সবগুলো। অনেকগুলো পানির আছে, বক্সেস আছে এখানে। দেন চলে গেছিলাম দুপুরের খাবারের পরে, একটু ভুট্টা খাইতে ইচ্ছে করতেছিল, তো পপকর্ন ভাজার জন্য চলে গেছিলাম। তো তেল গরম করে একটুখানি, বেশি দেইনি কারণ আমি একাই খাবো, তো অল্প একটু পপকর্ন ভেজে নেওয়ার জন্য ফার্স্টে চুলাটাকে গরম করে পপকর্ন দিয়ে দিয়েছিলাম। এখন তো ভুট্টা ভালো গরম হয়ে গেছে, এখন পপকর্ন ফুটা শুরু করে দিছে। দেন হয়ে গেছে আমার পপকর্ন। উপরে একটু লবণ দিয়ে দেব, তারপর একটু নাড়াচাড়া দিয়ে ঢেলে নেব। এই হলো পপকর্ন। উপরে আমি একটু চাট মশলা দিয়ে নিছি। হঠাৎ করেই দেখি কি আকাশ পুরো কালো হয়ে গেছে, মেঘলা হয়ে গেছে, বৃষ্টি হবে। তো আমি আবার আমার ফেস প্যাক বানানোর জন্য কিছু জিনিসপত্র রোদে দিছিলাম, যেমন মালটার খোসা, তারপর কমলার খোসা, এগুলো আমি রোদে ভালোভাবে শুকায় নিছি। চাল আর মুসুরির ডালের একটা গুঁড়ো রোদে দিছি। ওকে, টাটা।